বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, বড়াল নদীর পার থেকে বৃষ্টির পরে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। চলছে বর্তমানে বর্ষাকাল, আর বর্ষাকালে এই বৃষ্টির পরে নদীর ধারে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক মনোমুগ্ধকর মনে হচ্ছে। আমার কাছে বেশ ভালোই লাগছে। বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ার মতন পরিবেশ নেই, এর মধ্যে কোথাও বেরোতেই পারলাম না নতুন ভিডিও করার জন্য। তাই এখানে দাঁড়িয়ে ভাবছিলাম কোথায় যাবো, কোথায় কী করবো, কোথায় ভিডিও করবো। হঠাৎ করে চোখ করলো বড়াল নদীর এই মেঘলা আকাশ অনেক সুন্দর লাগছে। আর ভাবলাম এই সৌন্দর্যটাই শুধু একা একা উপভোগ না করে আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দিই। তাই দাঁড়িয়ে ভিডিও ধারণ করলাম। এটা আমাদের নামে মাত্র বরাক, আসলে এইখানে কোনো বর্ষা আসে না, কোনো দিক থেকে বর্ষার পানি আসার মতন পরিবেশ নেই। অতিরিক্ত বৃষ্টি হলে তবেই এই নদীতে পানি পরিপূর্ণ হয়। অতিরিক্ত বৃষ্টির ফলে যখন এই নদী ভোরে টইটুম্বর হয়ে যাবে, তখন মানুষ, আশেপাশের কৃষকেরা পাট ভেজানোর কাজে লিপ্ত হয়ে যাবে। আর আশেপাশের কয়েক গ্রামের জন্য একমাত্র অবলম্বন এই বড়াল নদী। এখানেই সবার পাট ভেজানো এবং ধুইতে হয়। অল্প কিছুদিনের মধ্যে কৃষকের পাট এটা পুরো জমা শুরু হয়ে যাবে এবং নদীতেও দেখা যাবে প্রচুর পরিমাণে পাটের চাষ। এরপর হাঁটতে চলে আসলাম আমাদের ঈদ মাঠের দিকে। শুধু সামনের দিকে হাঁটতে চলে আসলাম আমাদের মাদ্রাসা এবং ঈদ মাঠের সামনে। এখানে এসে দেখছি পোলাপানে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে বৃষ্টির ফাঁকে। তাই এখানে একটু দাঁড়িয়ে থাকলাম। তারপরেই ঘুরতে চলে আসলাম বাড়ির দিকে। আর এরই মধ্যে ভিডিওটাও শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।